হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর রিসেন্টলি আমি একটা ম্যাকবুক প্রো কিনেছিলাম। আর সেই ম্যাকবুক প্রো সম্পর্কে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করব না, কারণ হলো যে অনেকেই এখন বিভিন্ন ধরনের রিভিউস বা আপনার আনবক্সিং দেখে জিনিসটা আসলে হয়ে গেছে। বাট আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব যে আসলে আমি ম্যাকবুক প্রো কেন কিনলাম এবং কাদের জন্য এই ম্যাকবুক প্রোটা আসলে জরুরি, আর কাদের কেনা উচিত বা কাদের কেনা উচিত না, কারণ একটু এক্সপেন্সিভ। সো আপনি চাইলেই সেটা কিনতে পারবেন না বা আপনার সব সময় সেটা দরকারও নেই। সো সেই সম্পর্কে বিস্তারিতভাবে একটা আলাপ আলোচনা করব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ম্যাকবুক প্রোর আমি যে ভেরিয়েন্টটা কিনেছিলাম সেটা হলো 16 GB র্যাম আর 512 SSD। আর আমি মেইনলি চেয়েছিলাম যে 1 TB SSD নেওয়ার জন্য, বাট সেটা তখন অ্যাভেলেবেল ছিল না। সো আমি 512 GB নিয়ে নিলাম। আর ম্যাকবুক প্রো কেনার আগে যেটা আমার মেইন কাজের জন্য ছিল সেটা হলো আসুস ভিভোবুক। সো তারপরে আমি কেন ম্যাকবুকে শিফট হলাম, তার প্রথম কারণ হলো যে এইটার ব্যাটারি ব্যাকআপ। আর অ্যাপেল ক্লেম করতেছে এটা অলমোস্ট 17 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিবে, বাট আমি অলমোস্ট 12 থেকে 14 ঘন্টার মতো এটা অন অ্যান্ড অফ করে চালিয়েছিলাম এবং তারপরও চার্জ বাকি ছিল। সো অলমোস্ট একটা ল্যাপটপ যদি আপনার 12 থেকে 14 ঘন্টার মতো যদি ব্যাকআপ দেয় তাহলে সেটা আসলে হিউজ। আর যে সিচুয়েশনে আমি কিনেছিলাম তখন ইলেকট্রিসিটির প্রবলেম খুবই করতেছিল, ইভেন এখনও করতেছে। সো সেই জন্য আসলে আমার ম্যাকবুক প্রো কেনাটা আসলে অনিবার্য হয়ে গেছিলো। আর যেহেতু এটা ব্যাটারি ব্যাকআপ অনেক দেয়, সো বেশিরভাগ সময় হয় কি, যখন আমরা কাজ করি তখন কাজের একটা ফ্লো থাকে। সো সেই ফ্লোটা যদি ব্রেক হয়ে যায় তখন আসলে আবার সেই ফ্লোটা অ্যারেঞ্জ করে কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, সো আমার সেই ফ্লোটা নিজেরই জাগিয়ে কাজ করতে হয়। সো দ্যাটস ওয়াই আমার নন স্টপ যেন আমার কোনো ব্রেক না পাই, যদি আমার ইলেকট্রিসিটি চলে যায় তখন যেন আমি আমার মোবাইল ডাটা দিয়েও যেন কাজ করতে পারি। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে আমার আসলে ম্যাকবুকটা খুবই জরুরি হয়ে গেছে। আর সেকেন্ড যে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ সেটা হলো এটার ইকোসিস্টেম। লাইক আপনার প্রতিটা সফটওয়্যার এমনভাবে এই ম্যাক ওএসের সাথে অপটিমাইজ করা যেন সেটা অনেক দ্রুত চলে এবং সেটাই বেস্ট পারফরমেন্সটাই প্রতিনিয়ত দেয়। সো সেইটা আমি ফিল করেছিলাম। লাইক যখন আমি ফেব্রুয়ারিতে আইফোন 13 প্রো ম্যাক্স কিনলাম তখন আমি ফিল করলাম যে এটা আসলে খুবই অপটিমাইজড। আর এছাড়াও আপনি যাবতীয় যত সফটওয়্যার ইউজ করবেন সেটা উইন্ডোজের চেয়ে অনেক ফাস্ট চলবে এবং ফাস্ট রান হবে এবং স্মুথলি চলে যায়। কারণ হলো ম্যাক ওএসের সাথে সেটা আলাদাভাবে অপটিমাইজ করা থাকে। সো প্রতিটা সফটওয়্যারই আপনার ম্যাক ওএসের সাথে ডিফারেন্ট ভার্সন, লাইক উইন্ডোজের সাথে যে ভার্সনটা সাপোর্ট করবে সেটা ম্যাকে সাপোর্ট করবে না, আর ম্যাকে যেটা সাপোর্ট করবে সেটা উইন্ডোজে সাপোর্ট করবে না। প্রতিটা সফটওয়্যার তেমনভাবেই অপটিমাইজ করা থাকে যেন সেটা স্মুথলি চালানো যায় এবং সেটা ফাস্ট চলে। থার্ড যে কারণটা হলো সেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো ভিডিও এডিটিং। কারণ আমি আসলে নর্মালি ভিডিও এডিটিং আমি আসুস ল্যাপটপে আমি করতাম, বা সেটা আসলে আমি অতটা প্রেফার করতাম না। ইভেন আমি আমার ডেস্কটপে ভিডিও এডিটিং করতাম। আর ভিডিও এডিটিংয়ের জন্য ম্যাকবুক হলো বেস্ট, কারণ এখানে আপনার সফটওয়্যারগুলো অনেক অপটিমাইজ করা থাকে এবং ফাস্ট চলে। আর সাথে এটার ক্ষেত্রে যে রেন্ডার টাইমটা অনেক কম হয়, যেটা উইন্ডোজ বা আপনার ডেস্কটপ আপনি যেটাতেই করেন সেটার চেয়ে অনেক গুণ বেশি ফাস্ট হয় এটা। সো আমি নর্মালি প্রেফার করেছিলাম যে আমি কোথাও যদি যাই তাহলেও যেন ভিডিও এডিটিং করতে পারি। সো দ্যাটস এ বেস্ট অপশন হলো ম্যাকবুক। কারণ হলো সবসময় আসলে ডেস্কটপে এডিটিং করা যায় না, আর ডেস্কটপে এডিটিং করলে যেটা হয়, যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে সেটা আসলে কন্টিনিউ করা যায় না। আবার যখন আসবে তখন আবার সেই ফ্লোটা জাগিয়ে কাজ করা, সো সব মিলে হইতো না। আর আরেকটা মেন কারণ হলো ম্যাকবুক কেনা, সেটা হলো সিকিউরিটি পারপাস। কারণ ম্যাকবুকের সফটওয়্যারগুলো এমনভাবে অপটিমাইজ করা আর বেশিরভাগগুলো থাকে প্রিমিয়াম। সো সেই জন্য সিকিউরিটি ইস্যুটাও অনেক হার্ড। আর সহজে চাইলেই যে কেউ ম্যাকবুক প্রোটা আসলে হ্যাক করতে পারবে না, কারণ একটু ডিফিকাল্ট। আপনার উইন্ডোজের যে সফটওয়্যারগুলো থাকে সেগুলো ইজিলি হ্যাক করে আসলে অ্যাক্সেস পাওয়া যায়। আর ম্যাকবুক হ্যাক করা একটু ডিফিকাল্ট, একটু বেশি ডিফিকাল্ট, কারণ সহজেই যে কেউ আপনার ম্যাকবুক হ্যাক করতে পারবে না। আর আমি যে রিলেটেড কাজ করি সেই জন্য ম্যাকবুকটা আসলে অনেক জরুরি ছিল, কারণ হলো আমার সিকিউরিটি কনসার্নটা সবার আগে। আর দ্যাটস আমার ম্যাকবুক কেনা। সো যাদের আসলে সিকিউরিটি অনেক দরকার, অথবা যারা আসলে প্রফেশনাল কাজ করতে চায় বা ব্যাটারি ব্যাকআপ ভালো চায়, বা যারা একটা অপটিমাইজড একটা ডিভাইস চায়, একটা প্রফেশনাল একটা ডিভাইস চায়, তাদের জন্য ম্যাকবুকটা আসলে কেনা জরুরি। সবার জন্য আসলে ম্যাকবুক প্রোটা না, কারণ একটু এক্সপেন্সিভ। আপনি চাইলেই ম্যাকবুক প্রোটা কিনতে পারবেন না, কারণ বাংলাদেশে যখন আসে সেটা অনেক ট্যাক্স বসে।
আর সেটা অ্যাকচুয়াল দামের চেয়ে অনেক বেশি দামে আপনার কিনতে হবে। আর এটা মূলত তাদের জন্যই যারা আসলে প্রফেশনাল কাজ করে। সো তাদের হয়তোবা দরকার আছে, কারণ সিকিউরিটি রিজন যদি তারা মেইন ফ্যাক্ট ধরে তাহলে তাদের দরকার আছে, তারা যদি ব্যাটারি ব্যাকআপটা মেইন ফ্যাক্ট ধরে তাহলে তাদের দরকার আছে। আর এটার প্রাইস অলমোস্ট 2,10,000 মতো পড়েছিল, একটু এক্সপেন্সিভ। সো আপনি চাইলে ম্যাকবুক এয়ারও কিনতে পারেন। সো এটা আসলে সবার জন্য না, আসলে যারা অ্যাফোর্ড করতে পারবে তারা এটা কেনা উচিত। আর নর্মালি যারা কাজ মাত্র শুরু করলো তাদের জন্য ম্যাকবুক প্রো দরকার নেই, আপনারা যে কোনো উইন্ডোজ ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন। আর অ্যাট এ টাইম আপনারা যখন অ্যাফোর্ড করতে পারবেন বা আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন এখন, তাহলে আমি বলবো যে একটা ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার কিনে ইউজ করতে পারেন, কারণ এটা আপনি বেস্ট পারফরমেন্সটাই অলওয়েজ পাবেন। সো আপনার যদি কনসার্ন থাকে সিকিউরিটি, আপনার যদি কনসার্ন থাকে ব্যাটারি ব্যাকআপ, বা আপনার যদি কনসার্ন থাকে ভিডিও এডিটিং করবেন, সো সেই জন্য ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ারও আপনি নিতে পারেন। আর এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনে প্রেস করে রাখেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।